जिनसे हामर जिनसे हारा ताला कांद जिनसे हामर जिनसे हारा जाजबन कुनद हर जिनसे बाहम जिनसे परवाज कबूतर बाज बाबाज जागो बाजा गा कुनंद आवाज हा बुलबुला परवाज हा। সকল জাতি তার জাতির সাথে মিশতে চায়। কবুতরকে কবুতরের ঝাঁকে উঠতে দেখবেন, কাকের ঝাঁকে উড়বে না। কাক কাকের সাথে উড়বে, কবুতরের ভিতরে উড়বে না। তেমনি ভাবে দেখবেন এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক রাখে, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখে। আল্লাহ না করুক যদি দেখা যায় মোমেনের দাবিদার বন্ধুত্ব নাস্তিকের সাথে, মোমেনের দাবিদার দুস্তি করে কাফেরের সাথে, মোমেনের দাবিদার সম্পর্ক রাখে মুশরিকের সাথে, বুঝতে হবে ঈমানের সমস্যা আছে। ইসলামের 5টি স্তম্ভ মুসলমান বলতেই জানে। পাঁচটি স্তম্ভ উল্লেখ করে ইসলামকে একটি তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। তাঁবু হওয়ার জন্য 5টি খুঁটির প্রয়োজন পড়ে। 4 কোণায় 4টি, মধ্যখানে একটি। 4 কোণার খুঁটিগুলো হয় ছোট, মধ্যখানেরটি হয় বড় লম্বা। যদি 4 কোণার কোনো খুঁটি ভেঙে যায় তাঁবু অসম্পূর্ণ হয়ে পড়ে, কিন্তু তারপরও ভিতরে থাকা যায়। পক্ষান্তরে মধ্যখানের খুঁটি যদি ভেঙে পড়ে তখন তাঁবু আর তাঁবু থাকে না, তাঁবু বিছানায় পরিণত হয়ে যায়। এখন তাঁবুর নিচে থাকা যায় না, উপরে বসা যায়। তেমনিভাবে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর বিশ্বাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস, এটা হলো তাঁবুর মধ্যখানের লম্বা খুঁটি, বড় খুঁটি। বাকি 4টি ইবাদত, নামাজ, যাকাত, হজ ও রোজা, 4 কোণার 4 খুঁটি। যদি কেউ খোদা না করুক নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় না করে, বিশ্বাস রাখে, ফাসেক হবে কিন্তু কাফের হবে না। পক্ষান্তরে কলমায়ে শাহাদতকে যদি অস্বীকার করে বসে কাফের হয়ে যাবে, মোমেন থাকবে না, আলিয়াযু বিল্লাহ। তার মানে ইসলাম আর বাকি রয়নি। এখানে বুঝার বিষয়, ইসলামে পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, সতর ডাকা ফরজ, ওগুলোকে খুঁটিয়ার স্তম্ভ বলা হয়নি। ঈমানের পর নামাজ, যাকাত, হজ ও রোজাকে খুঁটি বলা হয়েছে। এর রহস্য কি? এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে রহস্য সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেটা হলো, গোটা ইসলাম হলো আত্মার রোগের চিকিৎসা। দেহ যেমন রোগাক্রান্ত হয়, আত্মাও তেমন রোগাক্রান্ত হয়। দেহ রোগাক্রান্ত হলে চিকিৎসা করি বিজ্ঞ ডাক্তারের শরণাপন্নের মাধ্যমে। আত্মা রোগাক্রান্ত হলেও চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। দেহের রোগের ডাক্তারকে ডাক্তার কিংবা চিকিৎসক বলা হয়, আত্মার রোগের ডাক্তারকে পীর কিংবা মুর্শিদ বলা হয়। বেশ কম এতটুকু। দেহের রোগ 2 প্রকার, আত্মার রোগও 2 প্রকার। দেহের এক প্রকার রোগ মৌলিক, আরেক প্রকার শাখাগত। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, এই রোগ যদি শুরু হয় অনেকগুলো শাখাগত রোগও শুরু হয়।
দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে, কিডনির চিকিৎসা করে শাখাগত রোগের, সাময়িক উপকৃত হতে পারে, আবারও এ রোগ শুরু হবে। কারণ মৌলিক রোগ ডায়াবেটিস রয়ে গেছে, ওটা চিকিৎসা হয়নি। হ্যাঁ, যদি ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি, অটোমেটিক কিডনির চিকিৎসা হবে, দাঁতের হবে, চোখের হবে, যৌন শক্তির হবে, দৈহিক শক্তির হবে। বোঝা গেছে শাখাগত রোগের তুলনায় মৌলিক রোগের গুরুত্ব এবং চিকিৎসা করা বেশি আবশ্যক। তেমনিভাবে আত্মার রোগও দুই প্রকার, এক প্রকার মৌলিক রোগ আর এক প্রকার শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ চারটি। এই চারটি মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগেরও চিকিৎসা হয়ে যাবে। এই চারটি মৌলিক রোগের চিকিৎসা বাদ দিয়ে শুধু শাখাগত রোগের চিকিৎসা করতে গেলে সাময়িক উপকৃত হতে পারব, স্থায়ী চিকিৎসা হবে না, এই রোগ আবারও সৃষ্টি হবে। আত্মার চারটি মৌলিক রোগ যথাক্রমে তাকাব্বুর, অহমিকা, অহংকার। যদি কারো আত্মার মধ্যে এই রোগ শুরু হয়, হিংসাও শুরু হবে। তাকাব্বুর মানে আমি বড়, আমি ভালো, বাকি সব তুচ্ছ, সব ছোট। আরেকজনকে যদি কেউ বড় বলতে আরম্ভ করে, তার সাথে আমার হিংসা শুরু হবে। গীবত করব, তার কুৎসা রটাবো, ওর মধ্যে এই দোষ, ওই দোষ, এত দোষ, হে আবার বড় হতে পারে। তার ব্যাপারে মিথ্যাচার করব। এক কথায় অনেক শাখাগত রোগ সৃষ্টি হয়ে যাবে। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে বুঝুক, আমার পরিচিতি বিশ্বব্যাপী হোক। এই রোগ সৃষ্টি হয়ে গেলে অনেক শাখাগত রোগের সৃষ্টি হবে। আরেকজনের পরিচিতি বাড়তে গেলে তার সাথে হিংসা শুরু হবে, গীবত শুরু হবে, কুৎসা রটানো শুরু হবে, মিথ্যাচার শুরু হবে, অনেক রোগ সৃষ্টি হবে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সর্বত্র নাক গলাবো আমি, কথা চলবে একমাত্র আমার, অন্য কারো কথা চলবে না, কারো নেতৃত্ব চলবে না। এই রোগ সৃষ্টি হয়ে গেলে অসংখ্য শাখাগত রোগের সৃষ্টি হবে। আরেকজন নেতা হতে চাইলে কিংবা মানুষ আরেকজনকে নেতা বানাতে চাইলে তার সাথে হিংসা শুরু হবে, গীবত শাখায় শুরু হবে, মারামারি শুরু হবে, অনেক কিছু। আত্মার 4 নম্বর মৌলিক রোগ হইল লোভ, লালসা। সব কিছু আমার হবে, এক দুনিয়া হলে আরেক দুনিয়ার দরকার। এই রোগ শুরু হলে মানুষ মিথ্যা বলে, মাপে কম দেয়, ধোঁকা দেয়, মালে ভেজাল করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, জবরদখল করে, ইত্যাদি ইত্যাদি। বহু রোগ সৃষ্টি হবে। এই 4টি মৌলিক রোগ সৃষ্টি হওয়ার পিছনে কারণও 4টি। সে 4টি কারণ যথাক্রমে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে। এই উপাদানগুলো যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। আমাদের মধ্যে আগুন আছে, তাই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, পায়খানা প্রস্রাব গরম। এখন শীতকালে সকালবেলায় প্রস্রাব করলে দেখবেন ধোঁয়া ওড়ে, আগুন আছে। যে পরিমাণ আগুন দেহে থাকা দরকার এর থেকে কম থাকলে ধনুষ্টঙ্ক রোগ দেখা দিবে, নিউমোনিয়া শুরু হবে। বাতাস তো আছে, সবাই বুঝি, নাক দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস ভর্তি। পানি আছে, তাও দেখি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি।
মাটি তো আছেই, সবাই বুঝি। এই চারটি মৌলিক উপাদানের চারটি বৈশিষ্ট্য আছে। যেমন আগুনের বৈশিষ্ট্য তাআল্লি, আরবিতে বলে তাআল্লি, উপরের দিকে উঠা, নিচে নামতে চায় না। এরই অপর নাম অহংকার, অহমিকা। আপনি যদি একটি চেরাগ জ্বালান, মোমবাতি জ্বালান, পিতা থেকে, রেশা থেকে যদি উপরের দিকে 3 ইঞ্চি লম্বা হয়ে আগুন জ্বলে, চেরাগ কিংবা মোমবাতিকে যদি উপর করুন, আগুন কি এখন নিচের দিকে 3 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? উল্টো উপরের দিকে উঠবে। সে নিচে যেতে রাজি হয় না, উপরের দিকে। এরও কারণ হল কোরআয়ে নার তথা আগুনের দেশ উপরে, তাই সে তার স্বজাতির সাথে মিলতে চায়, উপরের দিকে যেতে চায়। जिनसे हामर जिनसे हारा ताला कांद, जिनसे हामर जिनसे हारा जाज़बन कुनद हर जिनसे बाहम जिनसे परवाज, कबूतर बाज बाबाज जागो बाजा गा कुनंद आवाज खा, बुलबुला बा बुलबुला परवाज हा। সকল জাতি তার জাতির সাথে মিশতে চায়। কবুতরকে কবুতরের ঝাঁকে উঠতে দেখবেন, কাকের ঝাঁকে উড়বে না। কাক কাকের সাথে উড়বে, কবুতরের ভিতরে উড়বে না। তেমনি ভাবে দেখবেন এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক রাখে, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার সাথে মহব্বত রাখে। আল্লাহ না করুক যদি দেখা যায় মোমেনের দাবিদার বন্ধুত্ব নাস্তিকের সাথে, মোমেনের দাবিদার দুস্তি করে কাফেরের সাথে, মোমেনের দাবিদার সম্পর্ক রাখে মুশরিকের সাথে, বুঝতে হবে ঈমানের সমস্যা আছে। মোমেনের পক্ষে কাফেরকে, মুশরিককে, নাস্তিককে, মুরতাদকে বন্ধু বানানো সম্ভব নয়। ওরা একে অপরের বন্ধু। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। কাফেরে কাফের মিল থাকবে, মোমেনে মোমেনে মিল থাকবে। তো যেহেতু আগুনের স্বজাতি উপরে, আগুন উপরের দিকে উঠতে চায়, আর ওই আগুন আমার আপনার ভিতরে আছে বিদায় আমরাও চাই উপরে থাকি। এটাকে বলে অহংকার, অহমিকা। চিকিৎসা করতে হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজিদ। যেমন হাদিস শরীফে আছে, আবিরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি বেড়ে যায় 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, এরপরে বাড়লে মারা যাবে, বরফ দিয়ে ডেকে রাখো। আবিরুদুল হুম্মা বিল মাইল বারিদ, ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। আগুনের কারণে আমাদের মধ্যে অহমিকা, অহংকার, আমি বড়। আল্লাহ পাকের চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন, যার নাম নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালামের মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এই ব্যাপারে 4 প্রকারের হাদিস পাওয়া যায় হাদিস শরীফে। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুই উযুনাইহি আই আলাহুমা, 2 কানের উপর পর্যন্ত হাত তুলবে, কানের উপর। 2 নম্বর, আবু দাউদ শরীফে সহিহ হাদিস, ইলা শাহমাতাই উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফের সহিহ হাদিস, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হাদিস, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের রওয়ায়াত। ইবনে খুজাইমার 4র্থ নম্বরের রওয়ায়াতটি সিনা পর্যন্ত হাত তোলার। টিকার মধ্যে লেখা আছে হাজা হাদিসুন জয়ীফ, এটা দুর্বল হাদিস। আহলে হাদিস বলে যারা পরিচয় দেন, তাদের নারী হোক আর পুরুষ হোক
সকলেই সিনা পর্যন্ত হাত তোলেন, এর উপরে তোলেন না। এক হাদিসের উপরে আমল করলেন, তাও ইবনে খুজাইমার। বুখারী, মুসলিম, আবু দাউদ এই সহিহ হাদিসের কিতাবগুলোর হাদিস ছেড়ে দিলেন, মানলেন একটি, ছাড়লেন তিনটি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন চারটিও তো হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে সকল হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে, বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর। বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে আবু দাউদ শরীফের হাদিস ইলা শাহমাতাই উজুনাইহের উপরে আমল হবে। এতে করে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। তাহলে মুসলিম শরীফের সহিহ হাদিস ইলা ফুরুই উজুনাইহের উপরে আমল হয়ে যাবে। অটোমেটিক তখন হাতের তালু থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের সহিহ হাদিস ইলাল মানকেব এর উপর আমল হয়ে যাবে। একসাথে 3 হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ সিনা পর্যন্ত হাত তুলবে পর্দার কারণে। নারী পুরুষ 2 সম্প্রদায় মিলে 4 হাদিসের উপর আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। তাহলে এবার আপনারা একটু বিচার করুন, আসলে আহলে হাদিস কে? যারা মযহাব মানে এরা, না যারা মযহাব অস্বীকার করে ওরা? মানলো একটি, ছাড়লো 3টি। মানা কম, ছাড়া বেশি, এরপরও দাবি ওনারা হাদিস মানেন। আমরা একটি হাদিসও ছাড়লাম না, 4টি মানলাম, এরপরও আমরা আহলে হাদিস হতে পারলাম না। ইনসাফ আপনারাই করুন। যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল বৃদ্ধাঙ্গুলি যে কানের লতি বরাবর করব, লতি বরাবর হলো কিনা। ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে কাজী খান ইত্যাদিতে লেখা আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও। তাহলে নিশ্চিত হওয়া গেল আমার বৃদ্ধাঙ্গুলির মাথা লতি বরাবর হয়ে গেছে। এই যে হাতটা লাগাই দিলাম কানের সাথে, একে আমাদের দেশে বলে কানে ধরা। অপরাধীকে বিচার সালিশে ডাকা হয়। অপরাধ প্রমাণিত হলে বিচারক বলে কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য, উপরে ওঠানোর জন্য, নিচে নামার জন্য, নিচে নামার জন্য। আমি নিজে আমার আল্লাহর দরবারে স্বীকৃত আসামে, আল্লাহ আমি অপরাধী, কানে ধরে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম। এক স্তর নামাজ আমাকে নিচে নামাইল। এরপর হাত বাঁধবো কোথায়? আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক পুরুষ হোক, সিনার উপরে, বুকের উপরে বাঁধে। আমরা যারা মযহাব মানি, আমরা নাভির নিচে বাঁধি। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপেছে। এই কিতাবে 5 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেন সহিহ সূত্রে, সহিহ সনদে। এই 5 জন সাহাবী যথাক্রমে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4-5 জন থেকে হাদিস বর্ণিত, হাত বাঁধবে নাভির নিচে। এমনকি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াজউল ইয়াদাইনি তাহতা সুররাতি মিনাল ফিতরা, উভয় হাতকে নাভির নিচে বাঁধান নবীর তরিকা। তাই আমরা নাভির নিচে বাঁধি। এবারে একটু আসুন, বুকের উপরে এভাবে হাত দিয়ে দাঁড়াইলে বাহাদুরি হয় না, বিনয়ী দেখা যায়। বাহাদুরি। পক্ষান্তরে নাভির নিচে রাখলে বিনয়ী আর নম্রতা প্রকাশ হয়। তা আল্লাহর দরবারে আমি বাহাদুর হইয়া দাঁড়াইলাম, এটা নামাজের রু নয়। আমি নম্রতা আর বিনয়ী প্রকাশ করে নাভির নিচে হাত রেখে দাঁড়াইলাম, এটা নামাজের রু। হাকিমের দরবারে যদি কোর্টে আসামির কাঠগড়া আপনি বুকের উপরে হাত বেঁধে বাপের বেটা বাহাদুর দাঁড়ান, হাকিম কি ভাববে? বেয়াদবের ঘরের বেয়াদব এখানে এসে আমার সামনে বাহাদুরি দেখায়, সপক্ষে রায় পাবে? পাবে না। তো নাভির নিচে হাত বেঁধে নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই।
3 নম্বর বানবো কিভাবে? এখানেও 2 প্রকারের রাওয়ায়াত পাওয়া যায়, 2 ধরনের হাদিস। 1 নম্বর তিরমিজি শরীফে বর্ণিত হাদিস, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন, ধরেন না। এক হাদিস মানলেন, এক হাদিস ছাড়লেন, অর্ধেক মানা হলো, অর্ধেক ছাড়া হইল। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলি এবং অনমিকা, আমাদের বলে কানির আঙ্গুলি, এটা দিয়ে হাতকে ধরো, তাহলে তিরমিজির ইয়াখুযু হাদিসের উপরে আমল হবে। আর মধ্যমা, অনমিকা, মধ্যমা ও তর্জনী 3 আঙ্গুলকে হাতের পিঠের উপরে রেখে দাও, এতে আবু দাউদ শরীফের ইয়াজারু হাদিসের উপরে আমল হয়ে যাবে, একসাথে উভয় হাদিসের উপরে আমল হবে। তো ওনারা অর্ধেক ছাড়লেন, অর্ধেক মানলেন, তারপরও আহলে হাদিস রইলেন। আমরা একটিও ছাড়লাম না, উভয় হাদিস মানলাম, তারপরও আহলে হাদিস হতে পারলাম না। কত বড় জুলুমের কথা। যাই হোক, ওটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই যে হাত যে ধরলাম, এটাকে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামিকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ লাগায়, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। তাইতে পুলিশকে টাকা টুকা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমি নিজে আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগাই আসামি সেজে দাঁড়ায় গেলাম, আল্লাহ আমি তোমার দরবারের আসামি। আমার বিনয় নম্রতা প্রকাশ হইল, আরেক স্তর নিচে নেমে গেলাম। 4 নম্বর দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইয়ারা যে পর্যন্ত জাগাইতে পারে, 2 পা 2 দিক। আপনাদের মসজিদের যদি এক এক সফে 30 জন মানুষ দাঁড়াইতে পারে, যদি 10 জন আহলে হাদিস ভাই ঢুকতে পারে, 10 জনের পুরা সব দখল জাগাইয়া, আপনারা জায়গা নেই, জাগাইতে জাগাইতে। আর আমরা যারা ইমাম মানি, আমাদের কিতাবে লেখা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াবে। যদি কারো দেহ আরো মোটা হয়, আরো বেশি ফাঁক রাখাও নাজায়েজ নয়। এত কম কেন ফাঁক রাখবে? লিআন্নাহু আকরাব ইলা তাওয়াজু, এটা বিনয় এবং নম্রতার কাছাকাছি অবস্থা। তাই আমরা একটু চিপে চাপে দাঁড়াইলাম, ওরা চাগাইয়া দাঁড়াইল। বুকে হাত বেঁধে চাগাইয়া দাঁড়াইলে বাহাদুরি প্রকাশ পায় না, নম্রতা বাহাদুরি। কোনো আসামি যদি হাকিমের সামনে আসামির কাঠগড়ায় বুকে হাত বেঁধে চাগায়, তার সপক্ষে জীবনে রায় আসবে? কবে বেয়াদবের গরু বেয়াদব, এখানে আসি চাগাইতে আছে, আদব নেই, লিহাজ নেই। তো আমি যে খিচিমিচে দাঁড়াইলাম, আরেক স্তর নামাজ আমাকে নিচের দিকে নামাইল। 6 নম্বর, আমার দৃষ্টি থাকবে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে। হাকিমের সামনে যদি আসামে দাঁড়াইয়া চতুর্দিকে সকরমকর করে, অবস্থা কি হবে? কবে হ্যান্ডকাপ লাগাইয়া রায়ের দরকার নাই, আগে জেলে ঢুকাও। তাই এক দৃষ্টে নিচের দিকে দাঁড়াইয়া তাকাই থাকতে, এটা হলো আদব হাকিমের দরবারের। তো যিনি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবার আদবটা কেমন হবে? এক দৃষ্টে সেজদার জায়গার দিকে তাকাই থাকতে হবে। আরেক স্তর নামাজ আমাকে নিচের দিকে নামাই। 7 নম্বর, যখন রুকুতে গেলাম আরো নিচে নামাই। 8 নম্বর, যখন সেজদায় পৌঁছলাম আরো নিচে নামলো, যান নিচে, আর আমার জন্য নিচ নেই, আর আমি নিচে নামতে পারবো না। মানুষ যেখানে পা রাখে সেখানে আমি মাথা রেখে দিলাম, মানুষ যেখানে কদম রাখে সেখানে আমি কপাল ঠেকাই দিলাম, আর নিচ নেই। নামাজ আমাকে শেষ পর্যন্ত নিচে নামাই দিল। কিবির, অহংকার, অহমিকার চিকিৎসা, এলাজ বিজ্জেদ, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। এদিকে আমার আল্লাহর বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক জানায় দিলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায়, আল্লাহ পাক তাকে বড় বানায় দেন।
আমি নামাজের মাধ্যমে আমাকে ছোট বানাইলাম, নিচে নামাইলাম, যার নিচে আর আমার জন্য নিচ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপরে তুলে নিলেন। কত উপরে? যাদের ওই চক্ষু আছে তারা দেখেন, আমাদের ওই চক্ষু নেই, তাই আমরা দেখি না। তাদের মধ্যে অন্যতম আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে বলতেছেন, বাজাহের সেজদা গাহাসে জমি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ। বান্দা বাহ্যিক দৃষ্টিতে যদিও তুমি দেখো নামাজি বান্দার কপাল মাটিতে পড়ে আছে, বাস্তবে তখন মাটিতে থাকে না। আমার আল্লাহ মহব্বত করে তার মাথাকে তুলে আরশে মওলায় নিয়ে যান, তার কুদরতি কদমে নিয়ে ঠেকাইয়ে দেন। মান তাওয়াজা লিল্লাহি রাফারাহুল্লাহ। আল্লামা আত্মার দৃষ্টান্ত দিতেছেন, দানা পোস্তফে তা জবরদস্ত তাশকুনাদ, খোশা চৌসার বরকা সাদে পোসে তাশকুনাদ, খোশা চৌসার বরকা সাদে পোসে তাশকুনাদ। কৃষক ধান বুনায়, ধান দেখে আমি কত ছোট্ট একটি মাকলুক, কিসের আমার অস্তিত্ব, কোন লজ্জায় চেহারা দেখাই। তো মাটির অন্ধকারে লুকিয়ে থাকে, চাষ দিলে আরো লুকায়, মই দিলে আরো লুকায়। তো তার এই নম্রতা দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার থেকে বড় একটি গাছ সৃষ্টি করে দিয়েছেন। ধান গাছ বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে এখন ভাবে আমি এখন বড়, কত লম্বা হয়ে গেছে। শীষ আকাশ পানে ছাড়ে, আমাদের দেশে বলে দানের চড়া, মানে উপরের দিকে। আল্লাহ পাক বলেন, ও বড় মনে করতেছো, অপেক্ষা করো, গাড় ভেঙে দিচ্ছি। খোসা চৌসার বরকা সাদে পোষে তাশকুনাদ। ধান যখন পাকে তো ধানের শীষের মাথা এখন উপরের দিকে থাকে, সব নিচের দিকে নুয়ে পড়ছে, নুয়ে পড়ছে। কেন? বড় মনে করছিল, গাড় ভেঙে দিলেন। আর ছোট মনে করছিল ধান, তাকে বড় বানাই দিয়েছে। তো নামাজি বান্দাকে নিচের দিকে নামাইতে নামাইতে মাটি পর্যন্ত নামাইলো, যার নিচে আর নিচ নেই। আমার আল্লাহ তার বরকতে উপরের দিকে উঠাই নিলেন, যার উপরে আর উপর নেই। এই নামাজ আমার মৌলিক একটি রোগের চিকিৎসা হয়, অহংকার অহমিকার, তাই নামাজ একটি স্তম্ভ। 2 নম্বর, আমার মধ্যে আছে বাতাস। বাতাসের স্বভাব আর চাহিদা হলো পরিচিতি। সবাই আমাকে চিনুক, তাই সারা দেশে ঘুরে। বাতাস এক জায়গায় দাঁড়াইয়ে থাকে, সব সময় ঘুরে। যদি বন্দিও করতে চান, সাইকেলের টিউবে, ট্রাকের টিউবে, ফুটবলের ভিতরে বন্দি হয়ে থাকে, 2-4 দিন পরে ফিস ছিদ্র করে বেরিয়ে গেছে, বন্দি থাকবে না, শুধু ঘুরবে। যেই বান্দা সারা দেশ ঘুরে তারে সবাই চিনে। আর যে ঘরের দুয়ার জানালা বন্ধ করে ভিতরে বসে থাকে, এর কেউ চিনবে? চিনবে না। তো বাতাসের স্বভাব পরিচিতি। বাতাস আমার আপনার মধ্যে আছে বিদায় আমাদেরও চাহিদা কি? পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, মারাত্মক রোগ। আর এই পরিচিতিটা সাধারণত হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে।